মিশোতে একটা প্রোডাক্ট আপলোড করা খুবই সহজ, কিন্তু এমন একটা লিস্টিং তৈরি করা যেটা বায়ারের কাছে একদম ক্লিয়ার আর মার্কেটপ্লেসের জন্য প্রপারলি স্ট্রাকচার্ড, সেটাই আসল কাজ। আজকে এই একটা প্রোডাক্ট নিয়েই আমি আপনাদের সামনে পুরো মিশো লিস্টিংটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে দেখাবো, রিসার্চ থেকে শুরু করে ফাইনাল পাবলিশ পর্যন্ত। তাহলে চলুন প্রথমেই প্রোডাক্ট রিসার্চ দিয়ে শুরু করি। প্রথমেই আমরা এই প্রোডাক্টটার জন্য একটু রিসার্চ করে নিই, কারণ লিস্টিং বানানোর আগে আমাদের জানতে হবে কাস্টমার এই ধরনের প্রোডাক্টকে আসলে কিভাবে সার্চ করছে। একটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড না করে আমি কয়েকটা রেলেভেন্ট সার্চ টার্ম দিয়ে মার্কেটটা একটু দেখে নিচ্ছি, কারণ এতে আমরা শুধু একটা কিওয়ার্ড না, পুরো সার্চ প্যাটার্নটাই বুঝতে পারবো। এখানে আমরা বিশেষ করে তিনটে জিনিস দেখব। প্রথমত, প্রোডাক্ট কি নামে লিস্ট করা হচ্ছে। দ্বিতীয়ত, টাইটেলে কোন ধরনের কিওয়ার্ডস ব্যবহার করা হচ্ছে। আর তৃতীয়ত, মার্কেটে এই ধরনের প্রোডাক্ট কোনো প্রাইস রেঞ্জে রয়েছে। এই রিসার্চ থেকে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। এবার এই ইনফরমেশনগুলো ব্যবহার করেই আমরা অ্যাকচুয়াল মিশো লিস্টিং তৈরি করা শুরু করব। চলুন এবার লিস্টিংয়ের দিকে যাই। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিস্টিং প্রসেস। প্রথমেই আসছে ক্যাটাগরি সিলেকশন। এখানে আমি শুধু কাছাকাছি একটা ক্যাটাগরি সিলেক্ট করব না, বরং প্রোডাক্টটা আসলে কি সেটা বুঝে সবচেয়ে রেলেভেন্ট ক্যাটাগরিটাই চুজ করব। কারণ ক্যাটাগরি ঠিক না হলে পরে প্রোডাক্টের অ্যাট্রিবিউটস, বায়ার টার্গেটিং, এমনকি লিস্টিংয়ের ওভারঅল স্ট্রাকচারও ভুল ডিরেকশনে চলে যেতে পারে। তাই ক্যাটাগরি সিলেকশনটা দেখতে সিম্পল হলেও এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। ক্যাটাগরি ঠিক হয়ে গেল। এবার একে একে প্রোডাক্টের বেসিক ডিটেলস ফিল করি। এবার আমরা চলে এসেছি প্রোডাক্ট ডিটেলসের সেকশনে। এখানেই প্রোডাক্টের মূল ইনফরমেশনগুলো এক এক করে ফিল করব। প্রথমেই এখানে জিএসটি এবং এইচএসএন কোডের মতো রিকোয়ার্ড ডিটেলস দিতে হবে। এগুলো প্রোডাক্টের অ্যাকচুয়াল ক্লাসিফিকেশন এবং অ্যাপ্লিকেবল ইনফরমেশন অনুযায়ী ফিল করতে হবে। এইচএসএন কোড নিয়ে কনফিউশন থাকলে এখান থেকেই রেলেভেন্ট কোড খুঁজে নেওয়ার অপশনও রয়েছে। এরপর আসছে নেট ওয়েট। এখানে প্রোডাক্টের অ্যাকচুয়াল নেট ওয়েট দিতে হবে, অনুমান করে নয়। যতটা সম্ভব অ্যাকিউরেট ইনফরমেশন ব্যবহার করাই ভালো। এবার আসছে প্রোডাক্ট নেম। এখানে আমি প্রোডাক্টটাকে খুব সহজ এবং ক্লিয়ারভাবে আইডেন্টিফাই করার মতো একটা নেম দেব। আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটা কিডস টি শার্ট অ্যান্ড শর্টস সেট, তাই নেমটা এমন হবে যাতে প্রোডাক্ট টাইপটা প্রথম দেখাতেই ক্লিয়ার হয়। এরপর সাইজ। এই প্রোডাক্টের জন্য যে এজ বা সাইজ ভ্যারিয়েন্টস অ্যাভেলেবল সেগুলো প্রোডাক্টের অ্যাকচুয়াল মেজারমেন্ট অনুযায়ী সিলেক্ট করব। আর এখানে একটা ইম্পর্টেন্ট গাইডলাইন দেখতে পাচ্ছেন। প্রাইমারি ইমেজে টেক্সট বা ওয়াটারমার্ক রাখা যাবে না। আর এখানে সোলো প্রোডাক্ট ইমেজের গাইডলাইনও দেওয়া আছে। তাই মেন ইমেজ আপলোড করার সময় এই গাইডলাইন্সগুলো মাথায় রেখেই ইমেজ সিলেক্ট করব। এখন প্রোডাক্ট ইমেজেস। এখানে শুধু একটা সুন্দর ছবি দেওয়াই যথেষ্ট নয়, যে ভিউজ এবং ডিটেলস চাওয়া হচ্ছে সেগুলো ঠিকভাবে প্রোভাইড করতে হবে। তাই আমি প্রোডাক্টের অ্যাভেলেবল ভিউজ অনুযায়ী ইমেজেসগুলো এখানে অ্যাড করছি। এই বেসিক প্রোডাক্ট ডিটেলসগুলো কমপ্লিট। এবার আসছে মিশো লিস্টিংয়ের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিপিং চার্জ। আর এখানে প্রোডাক্ট ইমেজও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইমেজ কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে এবং কিভাবে আপলোড করা হচ্ছে সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাই এবার দেখি আমাদের ইমেজ কিভাবে প্রপারলি প্রিপেয়ার এবং আপলোড করা উচিত। এই বেসিক প্রোডাক্ট ডিটেলসগুলো কমপ্লিট। এবার আসছি একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়ের দিকে, প্রোডাক্ট ইমেজ। কারণ মার্কেটপ্লেসে ইমেজ শুধু বায়ারের জন্য ইম্পর্ট্যান্ট নয়, প্রোডাক্ট কিভাবে প্রেজেন্ট এবং প্যাকেজ করা হচ্ছে সেটার সঙ্গেও শিপিং রিলেটেড ক্যালকুলেশনের কিছু বিষয় জড়িয়ে থাকতে পারে। তাই ইমেজ বানানোর সময়
আমি শুধু প্রোডাক্টটা সুন্দর দেখাচ্ছে কিনা সেটা দেখব না, প্রোডাক্টের প্রপোর্শন, ফ্রেমিং আর প্রেজেন্টেশন এই তিনটাও কেয়ারফুলি মেনটেন করব। আর এখানে মিশো নিজেই ইমেজ গাইডলাইন দিয়েছে। প্রাইমারি ইমেজে টেক্সট বা ওয়াটারমার্ক রাখা যাবে না, আর সোলো প্রোডাক্ট ইমেজের গাইডলাইনটাও আমাদের ফলো করতে হবে। তাই মেন ইমেজ হিসেবে আমি এমন একটা ক্লিন প্রোডাক্ট ইমেজ ব্যবহার করছি যেখানে প্রোডাক্টটা ক্লিয়ার, প্রপারলি ভিজিবল এবং আননেসেসারি প্রপস ছাড়া রয়েছে। কারণ প্রথম ইমেজটাই বায়ারের কাছে প্রোডাক্টের প্রাইমারি ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করবে। এরপর অ্যাডিশনাল ইমেজেসে প্রোডাক্টের অন্য অ্যাঙ্গেল এবং ইম্পর্ট্যান্ট ডিটেলস দেখাবো। যেখানে ফ্রন্ট ভিউ দরকার সেখানে ফ্রন্ট ভিউ, আর যেখানে প্রোডাক্টের ডিটেল দেখানো দরকার সেখানে সেই ডিটেলের ইমেজ। ইমেজ সেকশনটাও কমপ্লিট। এবার প্রোডাক্টের অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো ঠিকভাবে স্ট্রাকচার করা হয়ে গেছে। এখন এই ইনফরমেশনের ভিত্তিতেই আমরা পরের ডিটেলসগুলো ফিল করব। এবার আসি প্রোডাক্টের প্রাইস, কালার আর অন্যান্য রিকোয়ার্ড অ্যাট্রিবিউটসে। এবার আসছে লিস্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমার্শিয়াল পার্ট, সাইজ, প্রাইস আর ইনভেন্টরি। প্রথমে সাইজ। এই প্রোডাক্টের জন্য যে এজ ওয়াইজ সাইজ অপশনস অ্যাভেলেবল সেগুলো এখানে অ্যাড করছি। এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে সাইজ দিচ্ছি সেটা যেন প্রোডাক্টের অ্যাকচুয়াল মেজারমেন্টের সঙ্গে প্রপারলি ম্যাচ করে। কারণ সাইজ ইনফরমেশন ভুল হলে পরে কাস্টমার এক্সপেকটেশনের সঙ্গে প্রোডাক্টের মিসম্যাচ হতে পারে। এবার আসছে মিশো প্রাইস। এখানে আমি শুধু একটা র্যান্ডম সেলিং প্রাইস দেব না। আমার প্রোডাক্ট কস্ট, প্যাকেজিং কস্ট এবং ওভারঅল সেলিং স্ট্র্যাটেজি সব কিছু মাথায় রেখেই প্রাইস ডিসাইড করতে হবে। এরপর এখানে রং/ডিফেক্টিভ, রিটার্নস প্রাইস আর এমআরপি এর ফিল্ডস রয়েছে। এই ইনফরমেশনগুলো প্রোডাক্ট এবং বিজনেসের অ্যাকচুয়াল প্রাইসিং ডেটা অনুযায়ী দিতে হবে। কোনো ফিল্ডে অনুমান করে ইনফরমেশন দেওয়া উচিত নয়। আর এখন ইনভেন্টরি, অর্থাৎ কোনো সাইজে আমাদের কতটা স্টক অ্যাভেলেবল রয়েছে সেটা এখানে আপডেট করব। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন, কাস্টমার প্রাইস ব্রেকডাউনে প্রোডাক্ট প্রাইসের সঙ্গে শিপিং আলাদাভাবে দেখানো হচ্ছে। অর্থাৎ কাস্টমারের ফাইনাল পেয়েবল অ্যামাউন্ট আর আমাদের এন্টার্ড প্রোডাক্ট প্রাইস এক জিনিস নয়। প্রাইস আর ইনভেন্টরি সেট হয়ে গেল। এবার আসি প্রোডাক্টের ডিটেলড অ্যাট্রিবিউটসের দিকে, যেখানে প্রোডাক্টের ফ্যাব্রিক, সেট টাইপ, ইনক্লুডেড কম্পোনেন্টস এবং অন্যান্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো ফিল করতে হবে। এবার আসছে প্রোডাক্টের ডিটেলড অ্যাট্রিবিউটস। এখানে ফ্যাব্রিক, সেট টাইপ, ইনক্লুডেড কম্পোনেন্টস, নেট কোয়ান্টিটি, কান্ট্রি অফ অরিজিন এবং ম্যানুফ্যাকচারারের মতো ইনফরমেশন দিতে হবে। তবে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো প্রতিটা ইনফরমেশন যেন অ্যাকচুয়াল প্রোডাক্ট এবং বিজনেস ডেটার সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করে। যেটা অ্যাপ্লিকেবল সেটাই সিলেক্ট করব। কোনো ইনফরমেশন অনুমান করে নয়, কারণ লিস্টিংয়ের এই ডিটেলসগুলোও প্রোডাক্টের অ্যাকচুয়াল ইনফরমেশনেরই রিফ্লেকশন হওয়া উচিত। অ্যাট্রিবিউটস কমপ্লিট। এবার আসি লিস্টিংয়ের ফাইনাল ডিটেলসে, অন্যান্য অ্যাট্রিবিউটস আর ডিসক্রিপশনে। এবার আসি অন্যান্য অ্যাট্রিবিউটসে। এখানে প্রোডাক্টের নেক, স্লিভ লেন্থ, টপ কালার, প্যাটার্ন, ফিট বা অ্যাপ্লিকেবল যেসব ডিটেলস রয়েছে সেগুলো সিলেক্ট করব। প্রতিটা ফিল্ডে প্রোডাক্টের অ্যাকচুয়াল ডিটেলস অনুযায়ী ইনফরমেশন দেব, আর যেটা অ্যাপ্লিকেবল নয় সেটা সিলেক্ট করব না। অর্থাৎ এখানে আমাদের ফোকাস থাকবে শুধু অ্যাকিউরেট ইনফরমেশন দেওয়ার উপর। সবশেষে আসছে ডিসক্রিপশন। এখানে বায়ার যেন প্রোডাক্টটা কি কি ইনক্লুডেড আছে এবং কিভাবে ব্যবহার করবে সেটার একটা ক্লিয়ার আইডিয়া পায়। সেভাবেই ডিসক্রিপশনটা কমপ্লিট করব। সব বেসিক এবং ডিটেল ইনফরমেশন কমপ্লিট। এবার ফাইনাল সাবমিশনের আগে একবার পুরো লিস্টিংটা কেয়ারফুলি রিভিউ করে নিই, কারণ সাবমিট করার আগে একবার সবকিছু ক্রস চেক করে নেওয়াই সবচেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে এবার ক্যাটালগ সাবমিট করে দিচ্ছি। আর এভাবেই আমাদের কমপ্লিট মিশো লিস্টিং সাবমিশনের জন্য রেডি।
একটা প্রোডাক্ট থেকে শুরু করে রিসার্চ, ইমেজেস, প্রোডাক্ট ডিটেলস, প্রাইসিং, ইনভেন্টরি, অ্যাট্রিবিউটস এবং ডেসক্রিপশন, পুরো প্রসেসটাই আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলাম। তাই শুধু প্রোডাক্ট আপলোড করলেই কিন্তু লিস্টিং কমপ্লিট হয় না। প্রতিটা ইনফরমেশন সঠিকভাবে স্ট্রাকচার করাটাই আসল কাজ। আর আজকের পুরো প্রসেসটা যদি আপনার কাজে আসে, এই ধরনের কমপ্লিট মিশো লিস্টিং টিউটোরিয়াল আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।